২৬ জানুয়ারি ঘোষণা করা হবে গণঅভ্যুত্থানে চানখারপুলে ৬ শিক্ষার্থীকে হত্যা মামলার রায়। প্রসিকিউশন জানায় রায় প্রস্তুত না হওয়ায় নতুন দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরও খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন মাসউদুর রহমান। মাসুদ, এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। তোমার আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে দ্বিতীয় রায় হওয়ার কথা ছিল, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজকে এজলাসে বসার পর জানিয়ে দেন যে তারা যে রায়টি দেওয়ার কথা ছিল সেটি তারা লিখে শেষ করতে পারেননি এবং শেষ না হওয়ার কারণে তারা আজকে রায়টি দেবেন না। এবং আমরা পরে তথ্যগতভাবে জানতে পারি যে আসলে পুরো রায়টি তারা লিখে আসলেই শেষ করতে পারেননি, অর্ধেক লিখেছেন, এর বাকিটুকু তারা লিখতে তাদের আরও ৭ দিন সময় লাগবে। এই জন্য রায়ের দিনটি পিছিয়ে আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে, যেখানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ মোট ৮ জন পুলিশ সদস্য রয়েছেন এবং এটিই প্রথম কোনো মামলা যেখানে ৮ জন পুলিশ সদস্যের একসাথে বিচার হওয়ার কথা রয়েছে। আর আরেকটি মামলার আজকে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আমরা অনেকেই দেখেছি যে রামপুরায় জুলাই আন্দোলন চলার সময় কর্নেল রেদওয়ান, যিনি গুলি করেছিলেন ছাত্রদের টার্গেট করে, সেই মামলাটি আজকে আনুষ্ঠানিকভাবে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিছুক্ষণ আগে। এবং কোনো সেনা সদস্য বিজিবির ঘটনায় এই প্রথমবারের মতো কোনো আসামিদের বিচার শুরু হলো এবং এই যে ২৮ জনকে 18 জুলাই যেই ঘটনাটি ঘটেছিল রামপুরায়, সেখানে যে ২৮ জনকে মারা হয়েছিল, এই প্রথম এইটির সাক্ষ্য গ্রহণ শুরু হলো এবং প্রসিকিউশন বলছে তারা এই মামলাটিও অন্য মামলাগুলোর মতো সাক্ষ্য গ্রহণ যত দ্রুত সম্ভব তারা করে ফেলতে চান। সব মিলিয়ে আজকে যেহেতু রায় হয়নি, এই মামলাটি সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ার যে মরদেহ পোড়ানোর সেটির আজকে শেষ হয়ে যেতে পারে মামলার প্রক্রিয়া। যদি শেষ হয় তাহলে রায়ের ডেট দিতে পারেন ট্রাইব্যুনাল, যদি না হয় তাহলে আরেক কার্য দিবস শুনানি করে সেটি রায়ের ডেট দেবেন। তোমাল, এই ছিল ট্রাইব্যুনাল সব শেষ।